নমস্কার, পাকবিচিত্রায় সকলকে স্বাগত জানাই। আমি আজ আপনাদের আরেকটি নতুন রেসিপি ছানা পালংয়ের কোপ্তা করে দেখাবো। আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। ছানার পালং কোপ্তা বানানোর জন্য এখানে আমি কিছু পালং শাক নিয়েছি, একটু বড় করে কেটে নিয়েছি। এখানে পরিমাণে 200 গ্রাম আছে। ছানা নিয়েছি 3 কাপ দুধ ছানা করে কেটে নিয়েছি। আদা নিয়েছি 1 টেবিল চামচ কুচি করে, দুটো লঙ্কা কুচি করে কেটে নিয়েছি, কিছু চীনাবাদাম কুচি করে কেটে নিয়েছি, বেসন নিয়েছি হাফ কাপের মতো, নারকেল কুড়া নিয়েছি বাটির হাফ বাটি, এখানে হলুদ নিয়েছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ, গরম মশলা নিয়েছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ, 1 চিমটি জয়ফল গুঁড়ো নিয়েছি, চিনি নিয়েছি, নুন নিয়েছি। দেখুন আমি একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি। এখন আমি পালং শাকটা 5 মিনিট সিদ্ধ করে নেব। এখানে কোনো নুন দেব না, নুন ছাড়াই সিদ্ধ করে নেব। দেখুন আমার 5 মিনিট হয়ে গেছে। আমি শাকটা সিদ্ধ করে নিয়েছি। একটা ফোঁটাযুক্ত পাত্রে আমি শাকটা নিয়ে নিয়েছি। এখন শাকটা আমি ঠান্ডা করে নেব। দেখুন একটি পাত্রে আমি ছানা নিয়ে নিয়েছি। এখন ছানাটা আমি ম্যাশ করে নেব। হাতের তালু সাহায্যে চেপে চেপে মেখে আমি ম্যাশ করে নেব। দেখুন আমার ছানা মাখা হয়ে গেছে। 4 চামচের হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি, লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, আদা কুচি দিয়ে দিচ্ছি, হাফ চামচ 4 চামচের হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখানে হলুদ, গরম মশলা গুঁড়ো আর জয়ফল গুঁড়ো এই 3টে আমি দিয়ে দিচ্ছি, বাদাম কুচি দিয়ে দিচ্ছি, নারকেল কুড়ো দিয়ে দিচ্ছি, পালং শাকটা দিয়ে দিচ্ছি। পালং শাকটা আমি হাতে ভালো করে জল বের করে নিয়েছি চেপে চেপে। বেসন আমি প্রথমে 4 চামচে 3 চামচ দিয়ে দিচ্ছি, হাতে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন আমি 4 চামচে আরেক চামচ বেসন দিয়ে দিচ্ছি। এখানে 4 চামচ বেসন আমি ব্যবহার করলাম। এখন ভালো করে মেখে নিচ্ছি। দেখুন আমার কোপ্তার বলগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি উপরে হাতে একটু অল্প করে বেসন ছড়িয়ে দিচ্ছি। আমি একটা কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি কোপ্তাগুলি ভেজে নেব। আমি গ্যাসটা লোতে রেখেছি। এভাবে ভেজে সবগুলো আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার ছানা পালং কোপ্তা তৈরি হয়ে গেছে। আপনারা এখানে ঝাল, নুন, মিষ্টি আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন।